আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ তোমাদের পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করেছে এমডি শাহিদ আফ্রিদি। এখানে প্রশ্নটা দেখা যাচ্ছে যে জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে আসা যাওয়া করেন। সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ। তার সহকর্মী জনাব খ এর এলাকার অসুস্থ পীড়িত পশু-পাখি, বিরান বিপন্ন গাছ-গাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। গ জনাব ক এর মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা করো। ঘ জনাব খ এর কার্যক্রমটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। এবার আমরা প্রশ্নটা পড়লাম, এবার আমরা চলে যাচ্ছি মূল প্রশ্নের উত্তরে। বন্ধুরা, তোমরা উত্তরটা দেখে নিও। হ্যাঁ বন্ধুরা, আমরা উত্তরে চলে আসছি। এখানে দেখো, জনাব ক এর মধ্যে আখলাকে হামিদার যে গুণটি বিদ্যমান তা ব্যাখ্যা করা হলো। এখানে বলছে যে জনাব ক এর মধ্যে আখলাকে হামিদা শালীনতা কোনটি বিদ্যমান। শালীনতা অর্থ ভদ্রতা, নম্রতা, লজ্জাশীলতা, আচার আচরণে, কথাবার্তায়, বেশভূষায় ও চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাকে বলা হয় শালীনতা। উদ্দীপকে বর্ণিত জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে আসা যাওয়া করেন এবং সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ। তাই জনাব ক সাহেবের স্বভাবগত চরিত্রগত বৈশিষ্ট্য দিকের সাথে আখলাকে হামিদার শালীনতা বিদ্যমান। এখানে বলছে শালীনতা গুরুত্ব। আল্লাহ তাআলার নিকট সেই উত্তম যার চরিত্র আখলাকে হাসানা সহ অর্থ সুন্দর চরিত্র, মানব চরিত্রের উত্তম নৈতিক গুণাবলী আখলাকে হামিদা এর অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম, এবং অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। এজন্য মানুষকে আখলাকের শিক্ষা দেওয়া নবী রাসূলগণের অন্যতম দায়িত্ব ছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বোত্তম চরিত্রের অধিকারী। তার মধ্যে সব ধরনের চরিত্র পাওয়া যায়। স্বয়ং আল্লাহ তাআলার প্রসঙ্গে বলেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক, উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তির কিয়ামতের দিন পাল্লা ভারী হবে। চরিত্রের কারণে তিনি সমাজের মর্যাদার আসনে অনুষ্ঠিত হবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে সৎ চরিত্র গঠনের শিক্ষা দিয়েছেন। পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য তিনি সৎ ও নৈতিক স্বভাব অনুসরণের নির্দেশ দিয়েছেন। আমরা পরে চলে যাচ্ছি এবার খ নম্বর প্রশ্নের অ্যান্সারে। এই কার্যক্রমটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। জনাব খ এর এলাকার অসুস্থ পীড়িত পশু-পাখি, বিরান বিপন্ন গাছ-গাছালির পরিচর্যায় এর জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। উপরিউক্ত জনাব খ সাহেব একটি উত্তম চরিত্রের অধিকারী। তার গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ সেবা দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। শ্রেষ্ঠ সেবা আছে, তোমরা এখান থেকে দেখে নাও। আর বন্ধুরা, এই ছিল তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ক্লাস 7 এর ধর্ম বিষয়ে। পরবর্তী বিভিন্ন অ্যাসাইনমেন্টগুলো পেতে আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কোনো সমস্যা অসুবিধা হলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।